নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো পনির মখমলি। দেবো এর মধ্যে সাদা তেল, চার চামচ। পনির মখমলি তৈরি করতে নিয়েছি 150 গ্রাম পনির, পিস পিস করে কেটে নিচ্ছি। এগুলোকে হালকা আমি ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। বাটিতে আমি গরম জল করেছি, তাতে আমি নুন দিয়েছি। পনিরগুলো এর মধ্যে তুলে নেব। এবার নিয়েছি আমি একটা গোটা টমেটো, একটা বীজ কেটে ফেলে দিয়েছি, চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা ক্যাপসিকাম, আর নিয়েছি দুটো পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি। এগুলো একটু সাদা তেলে সতে করে নেব। দিয়ে দিলাম এগুলো সতে করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে 2 চামচ তেল দেবো সাদা। 3টে পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো এর মধ্যে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে দেবো আমি 10টার মতো রসুন গ্রেট করে রেখেছিলাম, 1/2 ইঞ্চি আদা, এটাও গ্রেট করে রেখেছিলাম। অল্প একটু ধনে পাতা দেবো, আর দেবো 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। আর একটা আমি গোটা মশলা নিয়েছি, সেগুলো আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। শুকনো খোলায় নেড়ে নিয়েছি গোটা ধনে, নিয়েছি শুকনো লঙ্কা 2টো, দারচিনি, গোটা জিরে, এলাচ 5টা, কালো গোলমরিচ 10টা, আর 5টা লং। এটা আমি খোলায় নেড়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। এটা আমার হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করে মিক্সিতে পিষে নেবো। আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার দেবো আমি সাদা তেল, আবার 4 চামচ। এর মধ্যে দেবো আমি 1 চামচ ঘি, যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আমি সামান্য জল দেবো। কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে গেছে। এরপর আমি দেবো 4 চামচ টক দই, ফেটিয়ে নেবো একটু।
এরপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। অল্প একটু রেখে দিলাম, নামানোর আগে দেবো। আমি ঘি দিলাম, আপনারা বাটারও দিতে পারেন। এবার আমি গোটা কাঁচা লঙ্কা দেবো 4টে। সবজিগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। পনিরগুলো জল থেকে ছেঁকে দিয়ে দেবো। জলটাকে একটু চিপে নিয়ে নেবো, দিয়ে দেবো এর মধ্যে। অল্প নুন দেওয়া জলটা একটু আমি দেবো। এবার আমি নুন দেবো। নুন আন্দাজ মতো। টক দই দেওয়া আছে সেই জন্য একটু 1 চামচ চিনি দিলাম। সবই মোটামুটি দেওয়া হয়ে গেল। এটা আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। এবার আমি ঢাকাটা খুলে দেখবো। মোটামুটি হয়ে এসছে। এবার আমি এখানে 4 চামচ দুধের মালাই নিয়েছি, একটু ফেটিয়ে নিয়েছি। এই মালাইটা আমি এবার দিয়ে দেবো। নেড়ে দেবো। আবার আগে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। প্লেটে আমি এবার সার্ভ করবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল পনির মখমলি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।